ইমা, এই জায়গাটা কোথায়? জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমার এই ভিডিওর শেষে তোমাদেরকে এই ধাবার ঠিকানা, লোকেশন সব কিছু আমি জানাতে থাকবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। এবার শুরু করা যাক আজকের আমার এই ফুড ব্লগটার রিভিউ। আমি চলে এসেছিলাম কলকাতা থেকে চন্দননগর যাওয়ার পথে দিল্লি রোডের ধারে হাইওয়ে 99 ধাবাতে। এখানটা এত সুন্দর পরিবেশ, তোমরা না এলে কখনো ভাবতেই পারবে না। আর এত চিপ প্রাইসে এত ভালো ভালো খাবার তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবে না। আর যারা আমার মতো ফটো লাভার, ফটো তুলতে খুব ভালোবাসো আর সুন্দর অ্যাম্বিয়েন্স উপভোগ করতে খুব ভালোবাসো, তাদের তো এই জায়গাটা খুব ভালো লাগবে। চলো আমি তোমাদেরকে দেখাতে থাকি এই ধাবাটার পুরো পরিবেশটা। অ্যাম্বিয়েন্সটা যদি তোমরা না আসো, আমি মুখের কথা বলে তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না যে জায়গাটা কত সুন্দর। সন্ধেবেলার সময়ে কাছের মানুষকে নিয়ে অথবা পরিবার পরিজনের লোকজনদের নিয়ে যদি ছুটি কাটাতে বা কোনো ইভিনিং ওয়াকে আসতে চাও, তাহলে এখানে আসতেই পারো। আদারওয়াইজ তোমরা যদি ছুটির দিনেও এখানে আসতে চাও, তাহলে এখানে অবশ্যই আসতে পারো। ফ্যামিলি, বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা দেওয়ার একটা খুব সুন্দর ডেস্টিনেশন হলো হাইওয়ে 99 ধাবা। আমার তো এখানটা খুব ভাল লেগেছে। দেখতেই পাচ্ছ এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট কটেজ রয়েছে, যেখানে তোমরা তোমাদের প্রিয়জনেদের সাথে প্রাইভেট টাইম কাটাতে পারবে, সাথে খাওয়া দাওয়া করতে পারবে আর অনেক আড্ডা দিতে পারবে। চারপাশের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কত সুন্দর, রাত্রেবেলায় আলোগুলো জ্বলে উঠলে ধাবার পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এর পাশাপাশি এই হাইওয়ে ধাবার দুটো দিক রয়েছে, দুটো দিকেই সিটিং এরিয়াটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো। আমরা তো বেশ ছবি তুলেছি আর খুব মজা করেছি। আর আস্তে আস্তে আলো যখন নিভে এলো অন্ধকারের দিকে, তখন চারিদিকে ধাবার লাইটগুলো জ্বলে উঠতে শুরু করলো। আর রাতের অন্ধকারে আরও মনোরম হয়ে উঠল এই হাইওয়ে 99 ধাবার পরিবেশ। আমরা বেশ কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম। এখানে একটা খুব সুন্দর ককটেল কাউন্টারও রয়েছে, সরি মকটেল কাউন্টার রয়েছে। আর এর পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার ফুড মেনুটা। ফুড মেনুটা দেখলে বুঝতে পারবে এই ফুড মেনুটাতে খুবই কম দামে বিভিন্ন রকম ইন্ডিয়ান থেকে শুরু করে চাইনিজ, তন্দুরি, নান, রুটি সমস্ত রকমের আইটেমস পাওয়া যাচ্ছে। আর শুধু তাই না, এখানে কন্টিনেন্টাল ফুডও পাওয়া যায়। তবে আমরা অর্ডার করে নিয়েছিলাম কয়েকটা সিলেক্টিভ ফুড। তার মধ্যে আমরা অর্ডার করে নিয়েছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস, প্লাস হান্ডি চিকেন একটা খুব টেস্ট করার ইচ্ছা ছিল, তাই একটা হান্ডি চিকেনও অর্ডার করে নিয়েছিলাম। আর এখানকার চম্পারন হান্ডি চিকেনটা যারা খেয়েছো তারা অবশ্যই জানিও কেমন। আমার তো খুব ভাল লেগেছিল এবং তার কিছু মুহূর্তের ছবিও এবং ভিডিও তুলে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো এর যে কালার এবং যা টেস্ট হয়েছিল, উফ অসাধারণ। যদি তোমরা কখনো এখানে এসে খাওয়া দাওয়া করে যাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি আর আমার পার্টনার খুবই খেতে ভালোবাসি, তাই টুকটাক যেখানেই যাই সেখানেই খাবার গন্ধ পেলেই ছুকছুক করে মনটা। তো হাইওয়ে ধাবাতে আমরা হান্ডি চিকেন দিয়ে যদিও ভাত খাইনি, আমরা খেয়েছিলাম ফ্রায়েড রাইস। খুব অড কম্বিনেশন না? হ্যাঁ, মাঝে মধ্যে এইরকম পাগলামি আমরা করেই থাকি। যদিও আমি প্রেফার করব তোমরা যদি হান্ডি চিকেন নাও তাহলে অবশ্যই রাইস অথবা রুটি দিয়েই নিও, তাহলে আরও টেস্টটা ভালো লাগবে। এর পাশাপাশি আমরা অর্ডার করে নিয়েছিলাম দুটো মকটেলস, এবং এই মকটেলসটা যখন তৈরি হচ্ছিল তখন এত সুন্দর করে যিনি বানাচ্ছিলেন, সেটা না দেখলে বিশ্বাস করলে মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। এত সুন্দরভাবে উনি আমাদেরকে মকটেলসটা বানিয়ে দিল, আর তার সাথে এত সুন্দর একটা পরিবেশে এই মকটেলস দুটো খেতে খেতে কি সুন্দর যে ইভিনিংটা কাটলো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি এই 99 হাইওয়ে 99 ধাবাতে আসতে চাও, তাহলে অবশ্যই চলে এসো। এর লোকেশানটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আমি পুরো লিঙ্কটা দিয়ে দেবো, এবং এর অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবটাই দেওয়া থাকবে।
এখানে বিভিন্ন রকম ইভেন্টের জন্য ওরা ভাড়া দেয়। যদি তোমরা এখানে কোনো পার্টিকুলারলি ইভেন্ট করতে চাও সেটাও তোমরা করতে পারো। এছাড়া উইকেন্ডে এখানে তোমরা সবাই আসতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, খুব সুন্দর একটা পরিবেশ এনজয় করতে পারো। এবং এর যা প্রাইস, আমি মনে করি এটা বেশ চিপ এবং খুব সুন্দর অ্যাম্বিয়েন্স অনুযায়ী খুবই চিপ এবং খুবই সুন্দর একটা পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হয়ে থাকো, যদি তোমরা মনে করো যে এখানে এসে খাওয়া দাওয়া করবে এবং দিনটা উপভোগ করবে, তাহলে আমাকে অবশ্যই জানিও কারা কারা এখানে এসেছো। আর এই পুরো ভিডিওটাতে তোমাদেরকে আমরা দেখালাম যে হাইওয়ে ধাবার পরিবেশটা কীরকম এবং ঠিক কেমন লাগবে এখানকার ফটোগুলো। এখানে বাইরের দিকে এখানে কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে, এছাড়া বাইক পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে। এর বাইরেতে একটা চা খাওয়ার একটা জায়গাও রয়েছে। এখানে যারা বাইকার্স বা যারা ট্রাভেল করো, রাস্তায় যেতে যেতে যদি চা খেতে ইচ্ছা করে সেটাও তোমরা খেতে পারো, একটুখানি ফ্রেশ হয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে হাইওয়ে 99 ধাবায়, তাহলে অবশ্যই এখানে এসো, খাওয়া দাওয়া করো আর খুব সুন্দর করে তোমাদের ফ্যামিলির সাথে সময় কাটিও।